তার এবাদতনামা বইয়ের 69 নম্বর পৃষ্ঠায় লিখছে, কবিতার নাম আজান। কি নাম? সুন্দর লাগে না নাম শুনে? এবাদতনামা বইয়ের নাম, কবিতার নাম আজান। কিন্তু লাইনগুলো শোনেন। 1 নম্বর লাইন, তুমি কি বধির প্রভু? বধির বোঝেন যে কানে শোনে না, বয়রা। তুমি কি বধির প্রভু, নাকি কানে তুলা দিয়া থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে, এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাকিতেছে? আজানরে বলছে মুয়াজ্জিন কেন হাকিতেছে? প্রেম কথা কে কয় চিৎকারে? আজান কিন্তু প্রেম কথা না, আজান ঘোষণা। ঘোষণা ঘোষণা তো এভাবেই দিবে, কিন্তু সে বলছে প্রেম কথা কে কয় চিৎকারে? দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে, ধূর্ত শয়তানে মানে মুয়াজ্জিনরে বলছে, তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যেরা ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে? এই কবিতা বলার পরে এই দেশে থাকে কিভাবে আমারে বলে? তাহলে তসলিমার সমস্যা কি? তসলিমা নাসরিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল? তাহলে তসলিমা নাসরিনও তা আমার মনে হয় না যে সে যে হারে এক বইয়ের মধ্যে যে হারে গোস্তাখি করেছে, তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাখি পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এখন হেরাই বাংলাদেশের হর্তাকর্তা হয়ে গিয়েছে, আল্লাহ হেফাজত করুন। এমনকি এই বইয়ের মধ্যে তার প্রতিটা কবিতা, মানে শুধু একটা কবিতাও যদি বলতো তাও নয়তো ব্যাখ্যা ছিল। আর একটা কবিতার নাম দিয়েছে দুনিয়া রেজিস্ট্রি করো, দুনিয়া রেজিস্ট্রি করো। আমি শুধু উদাহরণ হিসেবে বলছি, না এগুলো বলতেও বিবেকে বাধে, লজ্জা লাগে। কিন্তু কি বা করার আছে? এগুলো বইলাও এই দেশে মাস্তানি করতে পারে, তাও হইতে জনতার উপর ছড়ি ঘোরাতে পারে। কি আজীব এক দুনিয়া চলে আসলাম। দুনিয়া রেজিস্ট্রি করার মধ্যে লিখেছে 1 নম্বর লাইন, তিলেক হিম্মত নাই, মানে তিল পরিমাণ হিম্মত নাই, আধা শটাকের নাই তেজ, 7 আসমানের প্রভু খোদা তাআলা হয়ে বসে আছো। রক্তে আগুন জ্বলে না? এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে? মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক, অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে, এইটারে পর্যন্ত এমন বিকৃতভাবে উপস্থাপন করেছে, এগুলো ব্যাখ্যাও করা লাগে না। ন্যূনতম আকল থাকলে, সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বোঝে এবং কি করণীয় এটা নবীর জামানার ওই হাদিসগুলো সামনে রাখলে বুঝে আসে। লিখেছে, কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে? খামাখা আমাকে ভীতু বলে, কি ফল লাভ হবে তোমার? নবী ইব্রাহিমের কথাই ধরো, আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও। ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবী নিজের ছেলেকে, নিজেকে নয়। আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে, নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই ওস্তাদ। কিছুদিন পর আর ইবাদতের লোক খুঁজে পাওয়া যাবে না।